এতদিন পর্যন্ত বিধানসভা উত্তপ্ত হয়েছে শাসক বিরোধী বিধায়কদের স্লোগানিং পাল্টা স্লোগানিং এ। বিধানসভা কক্ষে কালো পতাকা দেখিয়েছেন বিরোধী বিধায়কেরা। শনিবার সেই সীমা লঙ্ঘন করে বিধায়কদের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হলো। বাজেট প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেটের সমালোচনা করেন। শুভেন্দু বলেন, রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। এই ট্র্যাডিশন এবার মানা হলো না। একটি শিশু জন্মালে 7,000 কোটি টাকা দেনা নিয়ে জন্মাবে। বছরে 50 দিনের কাজের ঘোষণা করেছে, বরাদ্দ কোথায়? 4% নয়, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। এই সময় তারকেশ্বরের বিধায়ক রমেন্দ্র সিনহা রায় শুভেন্দুকে উদ্দেশ্য করে চোর বলে। পাল্টা উত্তরও দেন শুভেন্দু অধিকারী। এরপরই শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যান রমেন্দ্র। হাতাহাতি হওয়ার উপক্রম হয় দুই বিধায়কের মধ্যে। ছুটে আসেন অন্য বিধায়কেরা। তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অরূপ বিশ্বাস। উনি বলতে চাইছেন যে মনরেগার টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে, রাজ্য সরকার সেই টাকায় ইলেকট্রিকের বিল মিটিয়েছে একটা কাগজ তুলে। তখন আমি বলি যেটা মিথ্যা, কেন্দ্র হচ্ছে বড় চোর। উনি তার উত্তরে আমাকে বলছে তোর বাপ চোর। এইরকম একজন নোংরা ভাষার দলনেতা হয়ে এই বাংলাকে কলুষিত করছে। আমি পারতাম, যখন উনি আমাকে বলছে তোর বাপ চোর, আমি ওর 14 পুরুষ নিয়ে বলতে পারতাম, কিন্তু বলিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাদেরকে এতটা নিচে নামতে দেয়নি। পুরো ঘটনা নিন্দা করেন অধ্যক্ষ। তিনি বলেন, এই সব কি হচ্ছে? ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযম দেখানোর কথা বলেন। এরপরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। অধ্যক্ষ বলেন, বিরোধীদের এমন আচরণ কাম্য নয়। অধিবেশন শেষ হবার পর অধ্যক্ষের ঘরে এসে ক্ষমা চান রমেন্দ্র সিনহা রায়। শনিবারের মতো হয়তো উত্তেজনার আঁচ কমেছে, কিন্তু কোন পথে যাচ্ছে রাজনীতি? সংসদীয় আচরণ কি এটাই? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।